দুর্নীতি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে দুর্নীতি দমন কমিশন কাজ করছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু নার্গিস এবং মেয়ে এস আমরিন রাখির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেফতার ৩ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রাজবাড়ীর পাংশায় নির্মাণাধীন সেতুর ওপর থেকে লোহার অ্যাঙ্গেল মাথায় পড়ে আসলাম মণ্ডল নামে এক স্যালো ইঞ্জিন মিস্ত্রির মৃত্যু হয়েছে। জাতীয় পেনশন স্কিমে চাঁদাদাতা ব্যক্তি পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পর চাইলে তার মোট জমা করা অর্থের সর্বোচ্চ ৩০% অর্থ এককালীন উত্তোলনের সুযোগ পাবেন। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে সাক্ষাতের পর তার ব্যাপক প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ এই আহমেদ আল শারাকে গ্রেফতারের জন্যই $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্র। সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং ইরানের পরমাণু আলোচনাকে সম্পূর্ণরূপে সমর্থন করে এবং ইতিবাচক ফলাফলের আশা করে। রিয়াদে যুক্তরাষ্ট্র জিসিসি শীর্ষ সম্মেলনে এই কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। ফরাসি লিগে পিএসজির আধিপত্য কমাতে নতুন পরিকল্পনা। বেশ কিছুদিন ধরেই স্প্যানিশ গণমাধ্যমে গুঞ্জন, রিয়াল মাদ্রিদ ছেড়ে যেতে চান ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো গোয়েস। কোপা দেল রের ফাইনালের পর থেকে তিনি মাঠে না নামায় সেই গুঞ্জন মেলতে শুরু করেছে ডালপালাও। তবে বুধবার সামাজিক মাধ্যমে এক পোস্টে এইসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় ছিলাম আমি সুমাইয়া তাসনিম।